যুবক তুই তোকে চিনলি না, হায় হায়। তামসাটাকে জিন্দিগি মনে করলা। এক প্লেট বিরিয়ানি দিবে, এক প্লেট খিচুড়ি দিবে, দুইটা জিলাপি দিবে, এর জন্য জিন্দিগিটাকে কামিয়াবি বানাইলা। এটা কি মনে করলা সফলতা? কিছুক্ষণ মোবাইল চালাইলা, কিছুক্ষণ মেয়ে দেখলা, ছবি দেখলা, নাটক দেখলা, নাচ দেখলা, আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা, এটাকেই জিন্দিগি মনে করলা। আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন, আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা, এই কদ্দুরকেই জিন্দিগি মনে করলেন। আহা, এই সামান্য কদ্দুর ফিকির, এটা তো পিঁপড়ার ফিকির। পিঁপড়া পিঁপড়া। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দ্বীন, গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন, অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক, উনি বলছেন এক পিঁপড়া সামান্যটুকু খাবার খায়, হ্যাঁ, কিন্তু এরপরও সে জমা করে রাখে। এক হাতি 250 কেজি খাবার প্রতিদিন খায়, একদিন 90 লিটার পানি প্রতিদিন খায়। উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে কইরা তার কাছে নিয়ে আসে না। সে এরপরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে। রব্বুল আলামিন 250 কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয়। হযরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায়, এক লোকমা 200 শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে, এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায়। সাগরে কত লক্ষ তিমি, কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে। তাইলে তুমি কেন এত পেরেশান হইয়া গেলা? তুমি কেন পেরেশান হয়ে গেল? ছেলেটাকেও কামে লাগাই দিলা, মেয়েটাকেও কামে লাগাই দিলা, ফুতের বউরেও কামে লাগাই দিলা, নিজেও কামে লাগাই দিলা। কেউ কাউরে জিজ্ঞাসা করো না, কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন? স্বামী স্ত্রীকে বলে না, স্ত্রী